বাড়িতে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন দোকানের মতো পারফেক্ট বেসনের লাড্ডু। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই জয়িতার রান্না বান্নাতে। আমার আজকের রেসিপি হলো বেসনের লাড্ডু। তো চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে লাড্ডু বানানোর জন্য প্যানে 1 কাপ চিনি নিলাম আর হাফ কাপ জল দিলাম। এবার ফ্লেমটাকে অন করে দিয়ে মিডিয়াম ফ্লেমে যতক্ষণ না পর্যন্ত চিনি মেল্ট হয়ে যাচ্ছে ততক্ষণ এইভাবে ধীরে ধীরে নেড়ে যেতে হবে। চিনি মেল্ট হয়ে গেলে ফ্লেমটাকে হাই করে এইভাবে কন্টিনিউয়াসলি নেড়ে যেতে হবে। মিশ্রণটা যতক্ষণ না পর্যন্ত ঘন হয়ে আসছে ততক্ষণ এইভাবে নেড়ে যেতে হবে। এই রকম ঘন হয়ে গেলে ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে আরো কিছুক্ষণ নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত চিনিটা এরকম ড্রাই হয়ে না যাচ্ছে। চিনির মোটা দানাগুলোকে বাটির সাহায্যে এইভাবে মিহি করে নিতে হবে। তারপর চিনির গুঁড়োকে একটা বাউলে ঢেলে নিলাম। এরপর একটা প্যানে 1/3 কাপ ঘিয়ের মধ্যে থেকে 2 টেবিল স্পুন প্যানে দিয়ে দিলাম এবং 2 কাপ বেসন ঢেলে দিলাম। ফ্লেমটাকে লোতে রেখে বেসন আর ঘিটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো দলা না থাকে। নাড়তে নাড়তে মাঝে মাঝে 1/3 কাপ ঘিয়ের থেকে একটু করে ঘি দিতে হবে আর নেড়ে যেতে হবে। আবার একটু করে ঘি দিতে হবে আর নাড়তে হবে। মাঝে একটু জল ছিটিয়ে দিতে হবে আর ভালো করে নাড়তে হবে। বেসনটা ভাজা হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে কিছুটা ঠান্ডা করে নিতে হবে। এরপর বাকি ঘিটা দিয়ে ড্রাই ফ্রুটস গুলোকে এক এক করে ভেজে নিতে হবে। আমি এখানে আলমন্ড আর কুমড়োর বীজ ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দ মতন ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন। ভাজা হয়ে গেলে এগুলোকে বেসনের মধ্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর বেসনের মধ্যে 3-4টে এলাচের গুঁড়ো আর আগে থেকে গুঁড়ো করে রাখা চিনিটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে যেন বেসনটা হালকা গরম থাকে। এরপর হাতের সাহায্যে বেসনটা দিয়ে একটা একটা করে লাড্ডু বানিয়ে নিতে হবে। এই পদ্ধতিতে লাড্ডু বানালে পারফেক্ট বেসনের লাড্ডু খুব সহজেই আপনিও বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। রেডি আমাদের সুস্বাদু বেসনের লাড্ডু।